স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা মামলায় 4 আসামিকে আদালতে হাজির করা হয়েছে। এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম, সরাসরি যাচ্ছে সেখানে। স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যা মামলার 4 জনকে কিছুক্ষণ আগেই ঢাকার সিএমএম আদালতে আনা হয়েছে। তো কিছুক্ষণ আগে এই 4 জনের মধ্যে যাকে শুটার হিসেবে ডিবি চিহ্নিত করেছে সেই জিনাদকে কিছুক্ষণ আগে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। জিনাদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছেন, সেজন্য তাকে বিচারকের খাস কামরায় এই মুহূর্তে তাকে রাখা হয়েছে এবং আমরা ধারণা করছি যে কিছুক্ষণের মধ্যেই তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি শুরু হবে। এছাড়া বাকি 3 জন যে আসামি, অর্থাৎ যাকে ডিবি বলছে যে মূল পরিকল্পনাকারী বিল্লাল, এছাড়া সহায়তাকারী এবং পুরো ঘটনার রেকি করা আব্দুল কাদের ও রিয়াজকে, এই 3 জনকে এখনও সিএমএম আদালতের গারদখানায় রাখা হয়েছে এবং প্রসিকিউশন আমাদেরকে জানিয়েছেন যে তাদের রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে, কিন্তু ঠিক কতদিনের রিমান্ড চাওয়া হবে সেই ব্যাপারে এখনও তারা আমাদেরকে স্পষ্ট কোনো ধারণা দিতে পারেননি, কিন্তু তারা জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যে আদালত শুরু হবে এবং তাদেরকে আদালতে উপস্থিত করা হবে। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে গেল বুধবার স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে রাজধানীর তেজগাঁওয়ে গুলি করে হত্যা করা হয় এবং এই হত্যাকাণ্ডের ঘটনাতে যখন ডিবি তদন্তে নামে, সেই তদন্তের প্রেক্ষিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই 4 জনকে গ্রেফতার করা হয় এবং ডিবি তাদের মধ্যে জিনাদকে শুটার হিসেবে চিহ্নিত করেছেন এবং বিল্লালকে এই পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করেছেন। তবে ডিবি এখন পর্যন্ত স্পষ্ট হতে পারেনি যে এই পুরো হত্যাকাণ্ডের মূল মোটিভ কী ছিল। তারা ধারণা করছেন যে রাজধানীর কারওয়ান বাজার এবং তেজগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড হয়েছে। তবে ডিবির ধারণা যে এর পিছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছিল না। তো কিছুক্ষণের মধ্যে বাকি 3 জন আসামির রিমান্ড শুনানি শুরু হবে। তো আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর সিএমএম আদালতে।